শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মিতালি, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 9টা বাজে আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। দুষ্টুকে স্কুলে দিয়ে আসলাম 9টা বাজে, 10টার সময় ছুটি হবে। 1 ঘন্টা সময় পাবো একটু কাজবাজ গুছিয়ে নেওয়ার। তো বেশ কয়েকদিন হয়ে গেছে রান্নাঘরটা একদমই পরিষ্কার করা হচ্ছে না, কোনো রকম খাওয়া দাওয়া এরকমই কিন্তু হচ্ছে। রান্নাঘরটা একদমই ভালোভাবে পরিষ্কার করার সময়ই পাচ্ছি না। আজ দুষ্টুর কেজি স্কুল ছুটি, তো সেই কারণে ভাবলাম আজকে একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করি। চারিদিকটায় এই যে দেয়ালের যে গুঁড়ো গুঁড়ো সিমেন্ট, যেই জায়গাটায় ড্যাম হয়েছে যেই দেওয়ালটা, সেই দেওয়ালের থেকে সিমেন্ট পড়ে একদম পুরো সাদা হয়ে গেছে। আর সকাল থেকে এত পরিমাণে ব্যস্ততায় থাকি দুষ্টুর এই স্কুলটা শুরু হওয়ার পর থেকে, তো ঘরের কাজবাজ তো সেরকম পরিষ্কারভাবে করতেই পারি না, আর সময়ও হয়ে ওঠে না। সেই কারণেই ভাবছি যে আজকে যেহেতু ছুটি, তো আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। তো প্রথমেই গ্যাসটা মেজে নিলাম, আর গতকাল রাতের কয়েকটা বাসন ছিল সেগুলো ওই গামলা থেকে তুলে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। বেসিনেও এখনও কিছু বাসন রয়েছে, ভাবলাম যে আগে এই বাসনগুলো তুলে রাখি, তারপরে বেসিনের বাসনগুলো মেজে নেব। গতকালের ব্লগ যারা দেখেছো, যে দুষ্টুর স্কুলের হিট ছিল খেলার, তো সারাটা দিন ওই মাঠে, সারাটি দিন বলতে কি ওই 11টা থেকে প্রায় 1:45 পর্যন্ত ওই মাঠে দৌড়াদৌড়ি করেছে। কখনো রোদে কখনো ছাওয়ায় গিয়ে বসেছে। তো ওই কারণেই দুষ্টুর শরীরটা না খারাপ করেছে গতকাল বিকেল থেকেই। হঠাৎ করেই এমনভাবে নাক দিয়ে পড়ছে, সর্দি লেগে গেছে। বড়দেরও ওরকমভাবে পড়ে না, একটা ছোট বাচ্চার যেইভাবে নাক দিয়ে পড়ছে। তো সারাটা রাত তো একটু ঘুমায়নি ভালোভাবে, প্লাস আমাকেও ঘুমাতে দেয়নি। শরীরটাও সেই কারণে ভালো লাগছে না, কারণ বাচ্চা যদি না ঘুমায় তাহলে কার বা ভালোই লাগে বা কার বা ঘুম আসে বলো। তো সারাটা রাত ওইভাবেই কেটেছে। তো এদিকে আমি সকালবেলায় ওকে তুলে মুখ হাত পা ধোয়ালাম, একটু খাওয়াতে নিয়েছিলাম, কিন্তু ও আর খেলো না। ও কিছুই বলে না যে মুখে স্বাদ নেই, সর্দি হলে যেটা হয় আর কি, বড়দের যেমন হয় ছোটদেরও কিন্তু হয়। তো ওকে আমি বললাম ঠিক আছে তাহলে চল স্কুলে দিয়ে আসি, আর দিদিমণিও না তো না গেলে পরে আবার ফোন করবে যে দিয়ে যাও বা কিছু। তো দিয়ে আসলাম। আর আজকেও তো তাড়াহুড়োও নেই, কারণ আজকে কেজি স্কুলটা ছুটি, সেই কারণেই। আর সেই কারণেই ভাবলাম যে আজকে তাহলে রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করি। আর মাঝে মাঝেই দেখতে পাও যে উনুনে রান্না করি, তো উনুনে রান্না করলে কি হয়, কৌটোগুলো না কেমন কালো কালো হয়ে যায়, তো নিজেরই পরে খারাপ লাগে। তো সেই কারণে কৌটোগুলো পরিষ্কার করে একটু মুছে নিলাম। আর এই দেখো কতগুলো প্লাস্টিক বেরিয়েছে তেলের বোতল। তো এই তেলের বোতলগুলো বাইরে বের করে নিলাম, আজকে ভাঙড়িওয়ালাকে দেখেই দিয়ে দেব। আর কিছু এমনিতেও আছে প্লাস্টিক জমানো, ভাবছি ভাঙড়িওয়ালা যদি যায় ডেকে দিয়ে দেব। তারপরে দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর কি পরিমাণে দেখো এই যে দেয়ালের যে ঝুড়ো ঝুড়ো সিমেন্ট সেগুলো পড়েছে, ঘরটা পুরো সাদা হয়ে গেছে। রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে পুরো ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে যাব দুষ্টুকে স্কুলে। স্কুল থেকে নিয়ে এসে তারপরে স্নান করব, স্নান করে পুজো দেব। আর সেই কারণে একটু তাড়াহুড়োও করছি, আর প্রায় এখন 10টাও বেজে গেল। এটা কি দিয়েছে? দিদিমণি দিয়েছে? তাই সবাইকে দিয়েছে। চলো পড়াচ্ছে, চলো চলো আচ্ছা বাড়ি যাবি? ঠিক আছে। কি অবস্থা, দুষ্টুর স্কুল ছুটি হয়ে গেছে, আমার হাতে ফোন রয়েছে আর আমি ওদিকে ক্লাসরুমের মধ্যে ফোন খুঁজে বেড়াচ্ছি, ফোন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সকালে জলখাবার কিছু বানাইনি, এখন গিয়ে বানাবো। একটু না ভাত ভাজা করব। হ্যাঁ মা, অঙ্ক খাতা দেবো তো, চল। ওর সকাল থেকে ঘুম থেকে উঠে ওর বায়না হচ্ছে ওকে অঙ্ক খাতা কিনে দিতে হবে। তো এখন ওকে নিয়ে যাব হচ্ছে দোকানে, তারপরে এসে সকালে কিছু বানাবো, বানিয়ে স্নান করব, স্নান করিয়ে তারপরে পুজো দেব। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? বোনও এসছে। তো ভেবেছিলাম ভাত ভাজা করব, তো না ভাত খেতে একদমই চাইছে না। আমি কিন্তু সেই জন্য ভাত নিয়ে আসিনি, কিন্তু খেতে চাইছো না দেখে। তো একটা ম্যাগি করলাম, একটু গ্রেভি করলাম। আর ওকে একটা এই যে আঁকা খাতা কিনে দিয়েছে, সকাল থেকে আঁকা খাতার জন্য বায়না করছে। এটা কি ফুল বলো তো মা? চাঁপা ফুল। হ্যাঁ চাঁপা ফুল, এটা লেখা আছে না?
অ্যাস্টার, এই যে লেখা আছে। পরেরটা কি ফুল দেখি? লিখতে তো দাও, তারপর তো দেখাবো। ডালিয়াও আছে, সানফ্লাওয়ার আছে, হিবিস্কাস আছে। তুমি যেগুলো বইতে পড়ো না সেগুলো সব আছে। সুন্দর করে করবা। ওই রংটা কেন? এইগুলো দিয়ে করো বাবা, এই রংগুলো দিয়ে করো। ফোন না দিলে দুষ্টু কিছুতেই খায় না, সারাটা দিন যেমন তেমন ফোন, মানে খাওয়ার সময় ওকে ফোন দিতে লাগে। তো ফোন দেখিয়ে ওকে ম্যাগিটা খাইয়ে নিলাম, আর একটু লেপটা রোদে দিয়েছি, মানে ওই লেপটার ওপরেই ফোনটা রেখেছিলাম। তারপরে এই যে রান্না করব দেখে আমি কয়েকটা এই যে রোদ্দুর থেকে জ্বালানি নিয়ে আমি একটু উনানের পাড়ে রেখে দেব, সেই কারণেই জ্বালানি আর কি গুছিয়ে নিচ্ছি। আর এইসব কাজগুলো স্নানের আগে না করলে না হয় না। তো দেখো বেশ কয়েকটা জ্বালানি এখানে আগেও ছিল, তো এখন একটু এনে রাখলাম যাতে রান্না বসিয়ে রেখে আবার জ্বালানির জন্য দৌড়াতে না হয়। তো চলো জ্বালানিগুলো গুছিয়ে রেখে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তারপরে সোজা যাব স্নানে। স্নান করে এসে পুজো দেব। পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার আর করব না। আমি এটা নিতে না করলাম যে এটার মধ্যে বেশি থাকে না চিপস, দেখ কটা চিপস থাকে, এর থেকে ওই ইয়েটা নিতিস ওটার মধ্যে থাকতো। তো স্নান করে এলাম, স্নান করে একবারে পুজো দিয়ে এলাম। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে সারাটা দিন ঘ্যান 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 করেই যাচ্ছে সারাটা দিন। সারাটা রাত তো আমাকে ভালোভাবে ঘুমাতেই দেয়নি। আমি বললাম তাহলে দাঁড়াই, যে তেল নিয়ে এসেছি, যে আজকে একটু সর্ষের তেল মাখিয়ে দেবো রোদের মধ্যে বসে। বলে রোদের মধ্যে বসলে নাকি ওর মাথা গরম হয়ে যায়। তাই মাথা গরম হয়ে যায়? তো তো এমনিতেই মাথা গরম, এমনিতেই মাথা গরম। এটা খাও। তো ওকে তেলটা মাখাবো, তেলটা মাখিয়ে ওকে অল্প জলে স্নান করাবো। জল গরম, মানে গ্যাসে গরম জলটা বসিয়েছি। আর দেখো আমি আজকে মাথা ঘষেছি, এখনো পর্যন্ত চুলটাকে ঠিক করতে পারলাম না। সারাটা দিন এরকম ঘ্যান ঘ্যান করছে। ওকে নিয়ে যে কীভাবে আজকে কাজ করছে আমি নিজেও জানি না। কখন রান্না বসাবো, কখন কি করব। দেখি এটা খোল, আমি তেলটা মাখিয়ে দিই। রোদের মধ্যে বসে থেকে দুষ্টুকে সর্ষের তেল মাখালাম, মাখিয়ে ওকে স্নান করে টিভিতে ভীম চালিয়ে দিলাম আর একটু খাবার এনে দিলাম দোকান থেকে। তারপরে ও টিভি দেখুক, আর আমি এদিকে এই যে উনুনে জালটা ধরিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দেবো উনুনে। যদি উনুনেও ভাতটা হয়ে যায় তাও তো এইটুকু মানে গ্যাস সেভ হবে, তাই না? তো সেই কারণে উনুনে ভাতটা করে দিচ্ছি। আর যেহেতু একদম বেলা হয়ে গেছে তো ভাবছি যে বাকি রান্নাগুলো গ্যাসেই করে নেব। উনুনে দিয়ে দেবো। দেখো চিপস খেয়েছে, বলছে এটাকে উনুনে দিয়ে দাও। তো ভাত তো বসিয়ে দিলাম উনুনে। এখন হচ্ছে মাংস করব, মাংসের মশলা করব। ওই দেখো দিচ্ছি ফোন। মাংসের মশলা করব, তারপরে মাংসটা যদি সম্ভব হয় উনুনে করব, না হলে গ্যাসেই করে নেব। কারণ এখন বাজে কটা বলো তো? এখন বাজে 12:47 হয়ে গেছে। কখন আমি কি করব জানি না। আজকে আমারও যেন শরীরটা চলছে না এমন লাগছে। হ্যাঁ আসি, দাঁড়া। তো জলটা গরম হয়ে গেছে, চালটা দেখো দিয়ে দিচ্ছি। আসছি বাবাই, দাঁড়া। আর মাংসটা হচ্ছে গ্যাসেই বসিয়েছি, মাংসটা ওখানে গ্যাসে বসিয়ে দিয়েই এই যে চালটা ধুয়ে নিলাম। ভাত আর মাংস একসঙ্গে হয়ে যাবে, অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আজ করব হচ্ছে টমেটো চচ্চড়ি মাংসের সাথে। টমেটোগুলো এনেছে সেই কী বারে, রবিবার দিন এনেছে এই টমেটোগুলো। তো টমেটোগুলো এর মধ্যে একদিন বিভিন্ন সবজিতে যেমন ডাল খেয়েছি, পালং শাকের ঘ্যাট করেছিলাম সেটার মধ্যে দিয়েছিলাম। তো এই কয়েকটা টমেটো রয়েছে। আবার কালকে শনিবার, কালকে আবার কি রান্না করব না করব জানি না। তো ওই জন্য ভাবলাম যে টমেটোগুলোর আজকে একটু আলু দিয়ে চচ্চড়ি করি। তো এই টমেটোগুলো এখন কেটে নেব।
তো কাঁচা টমেটো চচ্চড়িটা দেখো, এদিকে আমি তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর পেঁয়াজ আগে দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একদম ঝিরিঝিরি করে যেরকম আলু ভাজা করে ওরকম করে আলু কেটে নিয়েছিলাম, তো ওই আলুটা দিয়ে দেবো। তার আগে ওইদিকে দেখো মাংসটা কষাচ্ছি, মাংসটা যাতে লেগে না যায় মাংসটা একটু নাড়িয়ে নিলাম। আর এদিকে আমি দেখো আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দেব। তো শীতকাল তো টক না, মানে গরমকালে যতটা ভালো লাগে শীতকালে কিন্তু অতটা ভালো লাগে না, সেই কারণেই টমেটোর দানাগুলো একটু বার করে নিচ্ছি যাতে টকটা কম লাগে। আর এদিকে দেখো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি মশলা সেরকম কিছুই দেব না, দেব কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এইভাবেই আমি মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তরকারিটা, জল দেব না, কারণ কাঁচা টমেটো থেকে অনেকটাই কিন্তু জল বেরোবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে ওই জলেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। তো আমার মতন এইভাবে কাঁচা টমেটো চচ্চড়ি যদি কেউ রান্না করো তাহলে দেখবে বেশ ভালো লাগবে খেতে। আমি এইভাবেই করি, এইভাবেই বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি। আর একবার ঘর একবার বাইরে এই করতে হয় আর কি, উনুনে আর গ্যাসে বসালে পরে। তো যাই হোক, ভাতটা হয়ে গেলে তারপরে দুষ্টুকে খাওয়াবো। না খেলে পরে শরীরটা আরো বেশি খারাপ লাগবে। ওঠ, বস আগে এখানটায়, আমি ওই যে ফোন চালিয়ে দেবো, ভিম চালিয়ে দেবো। দেখো তো আজকে খাওয়া নিয়ে কেমন জ্বালায়, এরকম জ্বালালে পরে কি করে হবে। আমি বিকেলে বলেছি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো চলো, ওকে এই যে ভাত নিয়েছি তোমরা দেখলে, ওকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো। পার্কে যাবি? দেখো অবস্থা দেখেছো, এমনি এমনি নাক দিয়ে পড়ছে। তারপরে ওকে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে বিকালবেলায় নিয়ে যাব ওকে একটু ডাক্তারের কাছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। টাটা, টাটা করো বাবা, টাটা করো, মুখে বলো, ওরকম করতে নেই, মুখে বলো।